মঙ্গলবার ও শনিবারের রাত মানেই ভয়ের রাত। যদি আপনি দেখেন গভীর রাতে আপনারই মেয়ে হঠাৎ মাঝপথে, সামনে আপনার মেয়ে, পেছনেও আপনারই মেয়ে, তখন আপনি কি করবেন? নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আমি সোনালি আছি তোমাদের সাথে। আজ কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ঘটনায়, আর তোমরাও তৈরি হয়ে যাও ঘটনা শোনার জন্য। আমার নাম মনোজ দেবনাথ। বর্তমানে আমি থাকি এখন ব্যারাকপুরে। আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি 1 বছর আগেকার ঘটনা, অর্থাৎ আগের বছর শীতের ঘটনা। সেই ভৌতিক ভয়ানক ঘটনাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। সেদিন প্রবল ঠান্ডা হাওয়াতে গায়ে জ্যাকেট পরে বিকেলে বই কিনতে আন্দরকিলা গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ করে অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল। সেই বৃষ্টিতে ঠান্ডা আরও যেন বেশি বেড়ে গিয়েছিল। কিছুটা হাড় কাঁপানো ঠান্ডা নিয়ে বই কেনা শেষ করলাম। আন্দরকিলার এদিকে JM সেন হলে আমার এক পুরনো বন্ধু থাকতো। ভাবছিলাম ওর সাথে দেখা করেই যাব। ও আবার ঘর থেকে বের হতে চাইছিল না কিছুতেই, কারণ তখন প্রবল অনেক শীত পড়েছিল। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডাও দিলাম। নানা রকম কথা বলছি মনটাকে ভালো করার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমায় চলে গেলাম ডিসি হিলে। বেশ নিরিবিলি জায়গা। দেখছি কয়েকটা জুটি কেমন যেন আড্ডা দিচ্ছে। কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না, প্রেম করছে মুঠোফোনে। এসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরা হয়ে গেল। কি আজব পরিবেশ! শীত পড়েছে, তার প্রতি কোনো খেয়ালই নেই কারোর। পাশে দেখছি ফ্লাক্স নিয়ে চাওয়ালা চা করছে। কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম, চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম, চল খাই বুট বাদাম। কিনে সাথে আরও বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখ আমার সবখানে। কি করছে না করছে লক্ষ্য করছিলাম। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসি হিলের মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে বেশ অনর্গল। আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে এলো একলা। কিছুক্ষণ ঘোরাঘুরিও করছিল। ওর সাথে পাশে কেউ ছিল না। আমাদের পাশে থাকা বসার জায়গার কিছুটা দূরে বসেছিল। মেয়েটার সাথে দেখি আসলে কেউই নেই, কিন্তু রাত তো হয়ে এলো, শীতও পড়েছে সেই রকমই। একলা বসে থাকার মানেটা কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই। সালোয়ার কামিজ পরা মেয়েটি চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। আবছা আলোতে কিছুটা দেখেছিলাম। আচ্ছা যাক, নিজের কাজে মন দিলাম। আমার বন্ধু এদিকে আমার সাথে বক করে কথা বলেই যাচ্ছে অনবরত। আমি কোনো ওর কথা শুনছিলামও না, শুধু দেখছি এদিক ওদিক। কেউ দেখছি মুক্ত মনে সিগারেট টানছে, আবার কেউ দেখছি চলেই যাচ্ছে নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়ে এলো জায়গাটা, কিন্তু মেয়েটা বসেই আছে। জায়গা আর নিরাপদ না ভেবে বের হয়ে এলাম, কারণ রাত তখন 9:30। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে এসে ওকে বিদায় দিয়ে আবার আন্দরকিলায় আসলাম। আমার বাড়ি কোপ্তাই, রাস্তার মাথার পরে কাজীর হাট ভেতরের গলিতে।
1 নম্বর কালুরঘাট বাস ধরতেই হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল ছিল সেই সময়। আন্দরকিলার জায়গা দেখে থমথমে। মনে একটা সংশয় হলো, অন্যদিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? এসব কথা চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগ দিলাম। কোনো বাসও যাচ্ছে না, যাও যাচ্ছে তাও আবার বহদ্দার হাট পর্যন্ত। এদিকে হেঁটে হেঁটে যাওয়া অনেক কষ্টকর, তাই আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হলো অগত্যা। কিছুক্ষণ দেখি একটা নতুন বাস কালুরঘাট বলে চিৎকার করছে। আবারও মনে সংশয় হলো, এত বড় বাস এত রাতে এত সহজে যায় না। বাসটা বেশ নতুন। বাসে উঠে পেছনের সিটে গিয়ে বসতেই দেখি এই সেই মেয়েটা যাকে আমি একলা একলা ঘুরতে দেখেছি ডিসি হিলে, কিন্তু ওই মেয়েটি এই বাসে আসলো কিভাবে? এই বাস তো নিউ মার্কেট থেকে আসছে। তাহলে আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। প্রশ্নেরা আমার কাছে আসছে আর যাচ্ছে। আজব চিন্তারা আমার পাশে এসে বসে আছে যেন, কিন্তু কিছু না ভেবেই উপায় কি? যাই হোক, আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম। তখন বাস ছেড়ে দিয়েছে এদিকে। আমি বাসের জানালার দিকে তাকিয়ে রইলাম। বাস ড্রাইভার পিছনের দিকে লাইট জ্বালিয়ে দিল। কিছুক্ষণ পর আমি মেয়েটির দিকে তাকিয়ে থাকি। বাহ, বেশ সুন্দর মেয়েটি। তখন অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি। বয়স আর কত হবে, আনুমানিক 20 কি 21 হবে হয়তো। ওর দিকে না চেয়েও তো থাকতে পারছিলাম না সেই দিন। বেশ অপরূপ দেখতে ছিল, কিন্তু এভাবে তাকিয়ে থাকলে নিশ্চয়ই অন্য কিছু মনে এনে সন্দেহ করবে। একবার তাকিয়ে থাকলে দেখি অনেক সুন্দর লাগে, অদ্ভুত। আবার আর একবার তাকিয়ে থাকলে মনে হয় কি ধরনের যেন বিকৃতির চেহারা। ঠিক তাকাতে যেন ভয় হয়, গাটা যেন কেমন শিউরে ওঠে। খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল করছে। হঠাৎই বাস পূর্ণ গতিতে এদিকে চলছে। এদিকে আমি ঠান্ডা সহ্য করতে পারছি না বিন্দু মাত্র, কিন্তু মেয়েটি কিভাবে হুবহু ঠান্ডা সহ্য করছে। তারপর একে একে সব যাত্রীরা কোনো সময় নেমে গিয়েছে, টেরও পাইনি আমি। এত বড় বাসের মধ্যে আমরা শুধুমাত্র 4 জন, বাস ড্রাইভার, বাস কন্ডাক্টর, আমি আর সেই মেয়েটি। হঠাৎই বাইরে তাকিয়ে দেখি কাপ্তাই রাস্তার মাথায় চলে এসেছি। বাস আর কালুরঘাট যাবে না। বাস থেকে নামতেই দেখি রাস্তার চারদিক সব শূন্য, ফাঁকা। কন্ডাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটির আগে হাঁটা দিলাম তড়িঘড়ি। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করতেই ঘড়িতে দেখি রাত 11:58। এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি কোন সময় আমার আগে কি ক্রস করে হাঁটা শুরু করে দিয়েছিল। আমি ভাবতেও পারছিলাম না এত তাড়াতাড়ি ক্রস করলো কিভাবে। অবাক কাণ্ড। অবাক চোখে পেছন ফিরে তাকাতেই দেখি পেছনে সেই বাসটিও নেই, কিন্তু ওই মেয়েটি পেছনেও আবার সামনেও। এত অল্প সময়ের মধ্যে বাসটির ইঞ্জিনের কোনো শব্দ শোনা গেল না, অথচ বাস নিমেষের মধ্যে চলে গেল। অবাক কাণ্ড। আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি হাঁটা চলা কেমন যেন অন্যরকম। আমি মেয়েটির থেকে 20 হাত দূরে ভালো করে খেয়াল করতে দেখি মেয়েটি যেন আস্তে আস্তে কেমন গলে গলে পড়ছে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম,
কারণ রাস্তার আমার পাশে কোনো একটা জনমানব পর্যন্ত ছিল না। হঠাৎ হাঁটতে হাঁটতে দেখি মেয়েটির কেমন যেন রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার তখন মাথা ঝিমঝিম করছিল, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না কিছুতেও। তার কিছুক্ষণ পর হঠাৎই চোখের পলকে দেখি মেয়েটি নেই। আমি নিশ্চুপ হয়ে ভয়ে ভয়ে আমার বাড়ির দিকে এগোতে থাকলাম। বাড়িতে পৌঁছতেই শুকনো জায়গায় হঠাৎই আছাড় খেলাম। ভাবতে লাগলাম আজকে কি হলো আমার সাথে। কিন্তু মনে আমার এখনো প্রশ্ন, মেয়েটি গেল কোথায়? এর উত্তরটা শুধুমাত্র আপনারাই দিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোডটি কতটা ভালো লাগলো, কতটা খারাপ লাগলো চাইলে কমেন্ট করে লিখে পাঠাতে পারো। এপিসোডটি যদি ভালো লাগে তা একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। তোমরাও চাইলে তোমাদের জীবনে ঘটে যাওয়া এইরকম ভৌতিক ঘটনা বা আরও কিছু ভৌতিক ঘটনা যদি থাকে সেটা আমাদের কাছে লিখে পাঠাও নির্দ্বিধায়। আর ততক্ষণ আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। গুড নাইট।